ক্যাপিটাল মার্কেটের অনেক কাজও হয়েছে। একটা সময় ক্যাপিটাল মার্কেট একটা ভালো প্রোগ্রেস করেছিল, বাট লাস্ট 15 বছরের কথা তার বলার দরকার নেই, সবাই আপনারা জানেন, বক্তারা বলেছেন। এবং এইটার জন্য কিন্তু ক্যাপিটাল মার্কেটের ওনারশিপ, পলিটিক্যাল ওনারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটা কেউ হাত দিতে চায় না। আপনার লক্ষ্যগুলো দেখবেন, মাঝে মাঝে বক্তব্য একটা আসে, আর যারা এটাকে ম্যানেজ করেছে এটা পিওরলি একটা, আপনি কি ক্যাপিটাল মার্কেট চালাবেন না একটা ক্যাসিনো চালাবেন? So Bangladesh capital market has become a casino. It's not a capital market anymore. একটা গ্রুপ যে ক্যাসিনোর মালিকরা, আপনি ক্যাসিনোতে ঢুকবেন, খেলবেন, কিন্তু দিনের শেষে প্রফিট কিন্তু ক্যাসিনোর মালিকের। আপনি যত কেউ হারবে কেউ জিতবে, বাট at the end of the day the total profit goes to the owner of the casino মালিক। আপনি তো ক্যাপিটাল মার্কেটে সেটা করতে পারতেছেন না। বাংলাদেশের এটা কিন্তু এই ব্যাপারটা বিশেষ করে ঘটেছে গত 15 বছর। আমি কিন্তু যেখানে বলছি না যে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে পরিবর্তনের জন্য, গুণগত পরিবর্তনের জন্য আমাদের পক্ষ থেকে আমরাই প্রথম কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট অ্যালাউ করেছি বাংলাদেশে। এবং বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে আপনি অনলাইন রিয়েল টাইম ট্রেডিং বলেন, আপনার CDBL এর কথা বলেন, এগুলো কিন্তু আমাদের উদ্যোগেই হয়েছে। আপনি দেখবেন বিএনপির 2-3 রিজিমে ক্যাপিটাল মার্কেটে কোনো সময় ইনস্টেবিলিটি আসেনি, অস্বস্তি আসেনি, ফিনান্সিয়াল মার্কেটে কোনো অস্বস্তি আসেনি। পিওরলি একটা রিজন, আমরা সেখানে পলিটিসাইজ করিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর অ্যাপয়েন্টমেন্টও করিনি, SEC চেয়ারম্যানের বেলায় করিনি, SEC ফরমেশনও আমরা করিনি। সেই কারণে আপনি দেখবেন বিএনপির কোনো টার্মে ক্যাপিটাল মার্কেটে কোনো ধরনের এই যে ডিবেকেলগুলো হয়েছে কোনো সময় হয়নি। ফিনান্সিয়াল সেক্টর কোনো সময় ডিবেকেলে পড়ে না, বিকজ আমরা উই মেড শিওর যে এই সমস্ত ইনস্টিটিউশনে আপনি হাত দেওয়া যাবে না। এগুলো ইন্ডিপেন্ডেন্টলি প্রফেশনালি রান করতে আপনাকে দিতে হবে। ক্যাপিটাল মার্কেটে লিকুইডিটি ছাড়া তো কোনো ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করতে পারবেন না। আপনি লুটপাট করতে 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 এমন জায়গায় আসছেন, এখন আপনি ফ্লোর প্রাইস দিয়ে দিচ্ছেন, মানে আর লুটপাট করার এখন আর জায়গা নেই, এখন ফ্লোর প্রাইস দিয়ে দিচ্ছেন। আপনি ফ্লোর প্রাইস দিয়ে কি স্টকের এটাকে সলিউশন হওয়ার কোনো সুযোগ আছে? আপনি একদিকে বলতেছেন মার্কেটের কথা, আপনার এদিকে আবার দিয়েছেন ফ্লোর প্রাইস। আপনি মার্কেটকে অপারেট করতে দিচ্ছেন না। কিন্তু মার্কেট মাস্ট ডিটারমিন দ্য প্রাইস অফ দি স্টক। আপনাকে এটাকে তো অ্যালাউ করতে হবে। যেরকম আমরা রিজার্ভ অ্যাকাউন্টে আমরা বিএনপির সময় আমরা সবসময় বিশ্বাস করেছি যে মার্কেট বেস আপনার এক্সচেঞ্জ রেট হতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি মার্কেট ডিস্টর্শন করতে যান, দিস উইল কাম ব্যাক টু বাইট ইউ। এটা আপনাকে খেতে আসবে। আমরা কিন্তু বিএনপির সময় ফরেন ইনভেস্টার্স প্রোটেকশন আইনটা করেছি, এটা বোধহয় আপনারা অনেকে ভুলে গেছেন। ফরেন ইনভেস্টার্স প্রোটেকশন আইন বিএনপির সময় ফার্স্ট করা হয়েছে। তারপরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসা শুরু হয়েছে, তারপরে বাংলাদেশে এক্সপোর্ট প্রসেসিং জোন হয়েছে। তারপরে বিএনপির সময় আপনারা দেখবেন প্রত্যেক বিএনপি সরকারের সময় ইভেন ক্যাপিটাল মার্কেটে যে বিনিয়োগগুলো আসছে মোস্টলি বিএনপি গভর্নমেন্টের সময়। দেয়ার ওয়াজ এ কনফিডেন্স ইন দ্য মার্কেট। আপনি এই 100 ট্রিলিয়ন থেকে আমাদের ফান্ড ম্যানেজাররা যারা আছে, আমাদের বাংলাদেশে অরিজিন অনেক ফান্ড ম্যানেজার এখন অপারেট করতেছে, আমার পরিচিত অনেকে করতেছে, যারা বাংলাদেশে আসতে চায়। দে আর ওয়েটিং ফর এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। নিউ গভর্নমেন্ট ইলেকশন হওয়ার পরে দে হ্যাভ দ্য ইন্টারেস্ট টু কাম টু বাংলাদেশ। আমাদের সাথে যোগাযোগ করছে, কথা বলছে। অনেকে $10 বিলিয়ন ফান্ড ম্যানেজ করছে, অনেকে $20 বিলিয়ন ফান্ড ম্যানেজ করছে। তারপরে আমরা বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্ট করতে চাই, ম্যানুফ্যাকচারিং ইনভেস্ট করতে চাই, সার্ভিস সেক্টরে ইনভেস্ট করতে চাই। আপনাদের গভর্নমেন্ট কেন $4 বিলিয়ন জন্য সারা দুনিয়া IMF এর পিছনে দৌড়তে হবে? $4 বিলিয়ন ইজ নো মানি। বর্তমান ওয়ার্ল্ড, আমি তো বলছি $100 ট্রিলিয়ন এভরি ইয়ার কামিং টু দ্য মার্কেট।